হরে কৃষ্ণ। আমি পায়েল ভট্টাচার্য, আমি ইসকনের একজন ডিভোটি। আজকে আমি গৌরনিতাইয়ের জন্য পনির টিক্কা কীভাবে বানাবো সেটা আমি করে দেখাচ্ছি। পনির টিক্কা পনির নিয়েছি 350 গ্রাম, তার সাথে লাগছে ক্যাপসিকাম, টমেটো, এখানে আছে রেড চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, নুন, ময়দা, হলুদ, এটা হচ্ছে চাট মশলা, এটা ধনের গুঁড়ো, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা ব্ল্যাক সল্ট, আর এটা হচ্ছে স্টিক। আর আমরা গার্নিশিং করব স্যালাড দিয়ে। প্রথমে আমার পনির টিক্কা বানাতে একটা গ্রেভি বানাতে হবে, যেটা আমি বানিয়ে রেখেছি। এখানে আমি পরিমাণ মতো জল নিয়েছি 2 কাপ, তার সাথে আমি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি যদি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিই তাহলে আমি 1 টেবিল স্পুন ময়দা ব্যবহার করব। সেরকমভাবেই আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, ময়দা দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, চাট মশলা দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, রেড চিলি পাউডার দিয়েছি। পরিমাণটা ওটা আন্দাজ মতো। আর মেন হচ্ছে আমাদের পরিমাণটা ময়দা আর কর্নফ্লাওয়ারে। কর্নফ্লাওয়ার 2 চামচ হলে ময়দা 1 চামচ হবে। সেই বুঝে আপনারা আপনাদের পরিমাণ মতো গ্রেভিটা বানাবেন, এবং গ্রেভির মধ্যে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখতে হবে পনির, ক্যাপসিকাম আর টমেটো। সেরকমভাবেই আমি কিছুক্ষণ আগে এটা ম্যারিনেশন করে রেখেছি। এবার আমি দেখাবো এটা কী করে স্টিক করতে হয়। আমি স্টিক নিয়েছি। এই স্টিকে আমি প্রথমে, এটা আপনারা 10 থেকে 20 মিনিট ম্যারিনেশন করে রাখবেন। প্রথমে আপনি একটা ক্যাপসিকাম দেবেন, তারপর একটা টমেটো, দেন পনির। আমি এখানে ক্রিম পনিরটা ব্যবহার করেছি। ওরকমইভাবে একটা ক্যাপসিকাম, টমেটো। পাতলাই হবে কনসিস্টেন্সিটা? হ্যাঁ, মোটামুটি একটু থিকনেস থাকবে। যদি ঘন হয় তাতে অ্যাকচুয়ালি আমি এখানে সবকটা প্রোডাক্ট মানে এতগুলো পরিমাণটা দেবো, তো সেক্ষেত্রে আমার এটা মানে ইয়ে হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। আমি এখানে অল্প করে নিয়ে দেখাচ্ছি, তার জন্য মনে হচ্ছে গ্রেভিটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে এক্সট্রা, কিন্তু এটা এক্সট্রা না। আমি যখন এগুলো সব ঢালবো লিকুইডটা বেশি, লিকুইড মানে এই যে জলটা, হ্যাঁ এটা এরকমই থাকবে। এটা এরকম পাতলাই থাকবে? হ্যাঁ, পাতলাই থাকবে। না হলে কি, যখন আমি এটাকে ফ্রাই করব না, একটা মোটা লেয়ার পড়ে যাবে, সেক্ষেত্রে জিনিসটা দেখতে ভালো লাগবে না। এইটা মোটা লেয়ারটা যেহেতু পড়বে না, আমি অতটা মোটা গ্রেভিটা করিনি, যেরকম বেগুনি চপ হয় সেরকম একটা দেখতে হয়ে যাবে। তাহলে আমার এই জিনিসটা দেখতেই পাবো না আমি এটা। কারোর যদি ইচ্ছে করে একটু বেশি দিতে, হ্যাঁ একটু বেশি দিতে পারে, সেটার ক্ষেত্রে ওইটার আলাদা টেস্ট এসে যাবে, আলাদা ওটা লুক এসে যাবে একটা। আমি এখানে 3টে করে পনির ব্যবহার করব আমার স্টিকের সাইজ অনুযায়ী। আচ্ছা, আমার এইটা আপনি আপনার বাড়িতে যেটুকু যা পরিমাণ থাকবে সেটা দিয়ে আপনি বানাতে পারেন। আপনি এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমার এখানে গ্রিন বেল পেপার ছিল বলে আমি এটা দিয়েই ব্যবহার করেছি। আর বলে রাখি যে ক্যাপসিকাম আপনারা এইভাবে কাটবেন, ভেতরের শ্বাসটা তুলে নেবেন। টমেটোর ক্ষেত্রেও ঠিক সেম, 4 ফালি দিয়ে ভেতরের শ্বাসটা তুলে আগা মাথাটা আপনারা কেটে নেবেন। ওটা আপনারা অন্য কাজে ব্যবহার করে নিতে পারেন, অন্য তরকারিতে দিয়ে দিতে পারেন।